আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ইউরোপের জায়ান্ট নেদারল্যান্ডসের এক অসাধারণ লড়াই দেখলো গোটা ফুটবল বিশ্ব। শেষ 32-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ছিল টান টান উত্তেজনা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে যায় ম্যাচ। দুই দলই লড়াই করে নিজেদের জান প্রাণ দিয়ে। সেখান থেকে ম্যাচের শেষ ফলাফল আর সব মুহূর্ত এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। রাতের দুই হাই ভোল্টেজ ম্যাচের পর আজ দিনের শুরুতেই ছিল রাউন্ড অফ 32 এর সবচেয়ে বড় লড়াই, নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচ। একেবারে শুরু থেকেই দুই দলের মাঝে চালু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। ম্যাচের 5ম মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে উঠে ক্রস করেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, তবে সেটি তেমনভাবে কাজে লাগাতে পারেনি কেউ। এর 2 মিনিট পর পাল্টা জবাব দেয় ডাচরা। 20 মিনিটে জোরালো অ্যাটাক করে মরক্কো, তবে সেখানে বাম সাইড থেকে পাওয়া বল দূরপাল্লার শট নেন নীল আল আউনাই। এর মিনিট দুয়েক পরই বক্সের ভিতরে আরো এক সুযোগ তৈরি করেছিল আফ্রিকার দেশটি, তবে সেখানেও তেমন সুবিধা করতে পারেনি তারা। 37তম মিনিটে একবার অ্যাটাক করার প্রচেষ্টা করলেও সফল হয়নি নেদারল্যান্ডস, যদিও 44তম মিনিটে একেবারে এগিয়ে যেতে পারত তারা। এবার ডি বক্সের মাঝামাঝি জায়গা থেকে মরক্কোর দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মিকি বেন্দা বল বাড়িয়ে দেন ক্রিসেন্সিও সামারিবিলকে। তার কাছ থেকে পাওয়া বল জোরালো শট নেন ভেন, সেটি ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক সেভ দিয়ে দলকে রক্ষা করেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। প্রথমার্ধের নির্ধারিত খেলা অতিক্রম হওয়ার পর অতিরিক্ত সময়ের ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে মরক্কো। সেখানে ইসমাইল সাইবেরির শট একটুর জন্য চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। শেষ টাইমে আরো একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে দুই দলের মাঝে, তবে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই আক্রমণে ওঠে মরক্কো। ডিবক্সের বাইরে থেকে আয়ুব বৌদ্দির নেওয়া রকেট শট চলে যায় পোস্টের উপর দিয়ে। এর কয়েক মিনিট পরেই এগিয়ে যেতে পারত মরক্কো। বক্সের ভিতরে সতীর্থের বাড়ানো বল ফাঁকা জায়গায় পেয়ে যান হাকিমি, কিন্তু তার শট প্রতিহত করে দেন ডাচ গোলকিপার। পরের কয়েক মিনিটে আরো একাধিক সুযোগ তৈরি করে দুই দল, কিন্তু তেমন ভাবে কেউ গোল করতে পারছিল না। বিশেষ করে দুই দলের ডিফেন্ডাররাই আজ শুরু থেকে কঠিন পরীক্ষা দিতে থাকেন। 72তম মিনিটে ফুরায় সেই অপেক্ষা। আচমকা কাউন্টার অ্যাটাকে বক্সের ভিতরে মরক্কোর গোলকিপার বনুর ভুল বুঝাবুঝিতে বল পেয়ে যান কডি গাকপু। তার নিখুঁত ফিনিশিং এ এগিয়ে যায় নেদারল্যান্ডস, আর উল্লাসে মেতে ওঠে পুরো দল। পিছিয়ে পড়ে অবশ্য গোল করতে মরিয়া হয়ে পড়ে মরক্কো, কিন্তু সেদিক থেকে সফল হতে পারছিল না তারা। তবে নাটক তখনও তোলা ছিল ভক্তদের জন্য, সেটা অবশ্য আসে মরক্কোর হাত ধরেই। জেমস দিনে তালবির দারুণ এক ক্রস থেকে বক্সের ভিতরে লাফিয়ে হেড নিয়ে গোল করে দলকে সমতায় ফেরান মরক্কোর স্ট্রাইকার ইসা দিউপ। সেই গোলে সমতা নিয়ে 90 মিনিটের খেলা শেষ করে দুই দল। নতুন করে 30 মিনিটের খেলা শুরু হলে 96তম মিনিটে এগিয়ে যেতে পারত মরক্কো। সেখানে সুফিয়ান রাহিমের নেওয়া শট অসাধারণভাবে রুখে দেন ডাচ গোলকিপার। তবে অতিরিক্ত সময়েও কোনো গোল না হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। সেখান থেকে নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্টের পরের রাউন্ড নিশ্চিত করে মরক্কো।